الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا মদিনার ওই মাটির কোলে শুয়ে কামলে ওয়ালা জোরে জোরে বলুন মারহাবা আরো জোরে জোর হইল না যাচ্ছে বলুন মদিনার ওই মাটির কোলে শুয়ে কামলিওয়ালা তবু নূরে তামাম জাহান হরিল উজালা ও গো কামলিওয়ালা সপ্তম আসমান মিরাজ রাতে দিয়ে নবী পারি জোরকর মারহাবা সপ্তম আসমান মিরাজ রাতে দিয়ে নবী পানি গোপন কথা বলতে নবী রাতে গেলেন আল্লাহর বাড়ি দুলির দরা সারি লা ইলাহা বাস থামেন খুব সুন্দর জিকির আওয়াজ হচ্ছে থ্যাংক ইউ দেখবেন বুকের ছাতা ফেটেছে এতগুনি মানুষ যেভাবে লা ইলাহা ইল্লাল্লাহ বলছে আমাদের সিরাজগঞ্জ যদি 3 জন মহিলা জর্গা করে শোনেন জিকির করা কিন্তু ফরজ জিকির দাঁড়াও জায়েজ বৈশাও জায়েজ শুয়েও জায়েজ সুবহানাল্লাহ তো একটা দিনে তো দেখলাম না যে বাড়ির জিকির করে দাঁড়া জিকির করে অজ্ঞান হলেন মসজিদে দাঁড়া থেকে জিকির করলেন অজ্ঞান হলেন আপনাকে পাবনা হাসপাতালে নিল এরকম খবর তো পাওয়া যায় না কিন্তু বাবার বাড়ি গেলে তো লুঙ্গি ঠিক থাকে না আচ্ছা একটা ইমানের হালাতে বলবেন বাবার বাড়ি জিকিরে যে আওয়াজটা বের হয় সেই আওয়াজটা কি বের হয়েছে তাহলে জায়ান ভেস্তে দিবি আল্লাহ তাহলে জিকির করবো কাকে খুশি করবার জন্য তাহলে আল্লাহকে খুশি করবার জন্য যদি আমাদের জিকির হয় তাহলে সেই জিকিরটা আমরা করতেছি না আমরা জিকির করতেছি বাবাকে খুশি করবার জন্য এখন তো ঠিক কবেনি জিকির করুন লা ইলাহা লা ইলাহা এই কলেমার বান্ধবেলা আকাশে লাগবে মরণ বেলা এই কলেমা রওশনীতে কবর হবে তোমার উজালা লা ইলাহা বহু দূরে মদিনা কেমনে যাব জানি না বলুন বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনায় লা ইলাহা আসিয়া বলে ও গো স্বামী আমি তোমার অর্ধঙ্গিনী তোমার আমার সৃষ্টিকর্তা তারে কেন মানো না লা ইলাহা লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকের জালসার সম্মানিত সভাপতি সাহেব, আজকের জালসার প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা সহ সর্বকালীন সর্বযুগে শ্রেষ্ঠ সন্তানেরা, হযরতে ওলামাই ফেসবুকের মধ্যে লিপ্ত আছে। ওরাই দিচ্ছে, আমি বলি তোর বাপ দাদা 14 গোষ্ঠী কোনোদিন ঘুম পারে নাই আর ফেসবুক গাড়ি নাই। ফেসবুক গার্ড কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেম ওলামার হক আছে, বিদেশি মেহমানের হক আছে। হক তুমি নষ্ট করেছ, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। চিল্লে বলো ঠিক কিনা? অনেক মানুষ আমার সাল বিদেশ গেছে 1000 টাকা দিয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এনার ছেলে বিদেশ গেছে 1000 টাকা দিছে। আল্লাহ তুমি দান কবুল করো, তার ছেলেকে সুস্থ রাখো, লক্ষ লক্ষ টাকা বরকত দাও। আমি কিছু কথা বলবেন? মেম্বার সাহেব যদি বলে ওয়াজের মাঝখানে আমি কথা বলতে দেই না। আচ্ছা, মেম্বারের দাম বেশি না কোরআনের দাম বেশি? তাহলে আপনি আগে দেন না কে? আর আপনি যদি ওয়াজের মাঝখানে কথা বলেন, গুনাহগার আপনি হবেন, এ দায়ী আমি না। বলেন, আপনি বলেন, ওয়াজ করেন। না, আপনি যদি বলেন তো বলেন, শুরুর আগে বলা উচিত। দেন না, শুরুর আগে বলা উচিত, কারণ আমি চাই না যে আমি গুনাহগার হই, কোনাও গুনাহগার হোক। তাহলে বলে দেন, দেন 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 দেন, অনেকে দিয়ে দেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তিদূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে, এই নবী উম্মতের ব্যাপারে হা বললে হালাল হতো, না বললে হারাম হতো, পা ফেললে আরশে আজিমে যাইতো। সুবহানাল্লাহ, একটু জোরে কর। সেই নবীর উম্মত, আমার নবীর দাম আর মর্যাদা আমাদের চাইতে একেবারেই কিন্তু কম না। এই নবীর উম্মতকে যদি আল্লাহ দোজখে দেয়, নবী আমার শাহাদত আঙুল ইশারা করে বলবে, ইয়ে আল্লাহ, তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ, এই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম, জাহান্নাম নয় জান্নাত পর্যন্ত পৌঁছে দাও। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? দুই হাত তুলে তাকবীরগুলোর সাথে দেখান, দেখি না রে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। হাত নামান। এই মুহূর্তে হয়ে গেলাম আমরা নবীর দলের লোক, নবীর দলের কর্মী। দুনিয়ায় যতগুলি নেতা আছে, প্রত্যেকটা নেতার কর্মীর নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিন থেকে বংশীয়পাড়া, না বংশীপাড়া জামে মসজিদ ফুরকানি মাদ্রাসার উন্নতি কল্পে কোরআনের মাহফিলে বসে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতে চাই আমার ভাইয়েরা, আপনারা সকলেই ভালো আছেন? আল্লাহ আপনাদের দোয়ায় আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাদশা আনসারীর জন্য খাস করে দোয়া করুন, অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক 2-4টি কথা আমার মনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমিন। আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আর ওই যে কিছু লোক দাঁড়া আছে, দেখেন ওই লোকগুলিকে আমি কিভাবে তাড়াই, দেখবেন। বাবা বসো, বাবা বসো, ওই হান যাবে, দেখছেন আমরা তারা নিয়ে জানি না, না এদের লেগে ওই দেখেন, ওই যেই বছর কত কব ওরা চলে যাবে, কারণ ওরা এসে টাইট প্যান্ট পরিয়া, জিন্সের প্যান্ট পরছে, যদি বসে পিছনে পায়খানার রাস্তা দেখা দেবি। এখন আমি বুঝি তো, এরা দোকানে দোকানে ঘুরবে, একটা পাতলা একটা শার্ট গায়ে দিয়ে এরকম করে থাকবে, তে বলবে যে সিদ্ধ হয়েছে না, কেন সিদ্ধারে নাই, অথচ বাঁকা হয়ে গেছে, হেরাই থাকবে তারা। ওখানে ক্ষমতাও নেই বসার, তোমাদের ক্ষমতা আছে বসার। ওই দেখেন পরিষ্কার, দেখছেন এটা 32 বছরকার অভিজ্ঞ। আর আমি যে কথা বলবো, আমার কথা ওভারটেক যদি করেন, মানুষ আপনাদের খারাপ বলবে। ডাং যখন উড়োয় আপনার ফ্যান দিয়ে, তাই না,
যেগুনি দান কাছে পড়ে সিটেগুনি ফাঁকে পড়ে, আর যেগুনি আগাইলে কোথায় যা পড়ে। আর কি কিছু বলা লাগবে? বেশি কথা বললে মানুষ খারাপ বলবে। তো আমি বেশি আর যে আল্লাহ আমাদের কোরআনের মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। আল্লাহ বলেছেন ইজা কুরিয়াল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সুবহানাল্লাহ, এটা জোরে কর। যেখানে যে অবস্থা আল্লাহর কোরআনের কথা রসুলের হাদিসের কথা আলোচনা হয়, ওই জায়গায় আল্লাহ রহমত বর্ষিত হয়। সুবহানাল্লাহ, এটা জোরে কর। আল্লাহর এক বিন্দু রহমত যদি হরিণের উপরে পড়ে বেগুনে কস্তুরি হয়, হাতের উপরে বলে গজমতি হয়, সাপের উপরে বলে মণি হয়, কোনো মানুষের উপরে বলে ওই লোকটা আল্লাহর ওলি হয়ে যায়। সুবহানাল্লাহ কর। লাআল্লাকুম তুরহামুন। আমার ভাইয়ের আমার, আল্লাহর এক বন্দি রহমত যদি কোনো মানুষের উপরে পরে বলেন এই লোকটা আল্লাহর ওলি হয়ে যায়। কারণ কোরআন দিয়ে যদি জীবন গড়ায়, কোরআন দিয়ে যদি জীবন চালায়, আল্লাহ বলেন কোরআন তিবিয়ান লিকুল্লি শাইইন, এমন কোনো বিষয় নাই কোরআন কারিমের মধ্যে তুলে ধরা হয় নাই। সমাজের আদালত, রাষ্ট্রের আদালত, পারিবারিক আদালত, স্বামী স্ত্রী আদালত, সকল কিছু কোরআন কারিমের মধ্যে আল্লাহ তুলে ধরেছে। চিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ বলে আল্লাহ কাদ কারামনা বানি আদম। আল্লাহু আকবার। আল্লাহ বলে ও আদমের বেটা বিটি, তোমরা হলে আমার বান্দা, তোমরা হলে আমার বান্দি, আর তোমরা হলো আমার বান্দা আর বান্দি। আমরা যারা হয়েছি আল্লাহর বান্দা আর করব না কোনো রকমের দান্দা, কোরআনের সাথেই থাকবো আমরা বান্দা। এই জন্য হয়ে গেছে আল্লাহর এক নাম্বার বান্দা। সুবহানাল্লাহ বললেন না? আর আমরা যারা কোরআনের মাহফিলের মধ্যে আসছি আল্লাহর বান্দি, আর করব না স্বামীর সাথে কোনোদিন বন্দি। কোরআন হাদিসের কথা শুনে বাড়ি চলে যাব হইয়া আল্লাহর খাঁটি বান্দি। আল্লাহ বলে কোরআন শরীফ দত বসে বসে পড়, তারপরে তুই মত। মুখে যদি রাখতে পারো দাড়ি, সাইডে দিতে পারো নির্বাচনের সিগারেট আর বিড়ি, আল্লাহ কয় বেহেশতে দিব আমি, তাও টিপে দিবে হুরি আর নুরি। চিল্লাকন মারহাবা। আল্লাহ বলে ফাদখুলি ফি ইবাদি, ও দুনিয়ার মানুষেরা তোমরা যদি ইবাদত করতে পারো, বন্দেগী করতে পারো, আর আমি আল্লাহ মাদাসত যদি করতে পারো, আল্লাহ বলে ওয়াদখুলি জান্নাতি। এই মানুষটা যখন জান্নাতে যাবে, আপনার এক একটা মানুষকে বাদান ৭০টা করে বাদান, ৭০টা করে বাদান বউ দিবে। ৭০টা বউ একা একা আল্লাহ জান্নাতে দিবে না। ৭০টা বউ, আমার কথা কি বুঝতেছেন? এর মানে হলো ৭০টা করে আল্লাহ হুর দিবে। আপনার ওই হুর আদর করে করে লোকটাকে বাদান জান্নাতে নিয়ে যাবে। আপনার আমার বাড়ি যদি আসে বাদান মেহমান, যদি আসে কুটুম, আসে যদি মেহমান, মেহমানকে পাইলে আমরা করি বাদান আদর, পাইয়া দিই বিদেশি চাদর। আর তো মনে করে হায়রে আমার কদর, এরপরে আনে বাদান খানা, একটা তো ডাক না ছাড়া না। খাবারের পরে দেয় বাদান দই, খায়া তো বাদান হইসই, তারপরে দেয় পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে বাদান দেয় দোলা, তারপরে খাই একটা পান, খায়া তো আসে মনের মধ্যে গুনগুননি গান, তারপরে খাই এক কাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার গামে যায়, বুঝয় আমি বড় মর্দা। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রেমমাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন না, বলে নিয়তে মতন শুনতে হবে। আল্লাহ বলে ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই, আল্লাযিনা জিবা যাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে, নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কোরবানি আছে, ভালো ভালো কাজ নেক কাজের মধ্যে বাজান ঢুকে গেছে। আল্লাহ
কোরআন কারিমের মধ্যে ৮০ থেকে ৮২ জায়গা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো। তাহলে আল্লাহ যদি নামাজের কথা কোরআনের মধ্যে ৮০ থেকে ৮২ জায়গা বলে থাকে, কোন জ্ঞানে নামাজ ছাড়ে দিয়া মাথায় রাখছো বড় বড় চুল, ওই লোকটা করে বাদান ভুল। পরনে হলো পাটের শালা, হাতে হলো লোহার বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। এই লোকটা আপনাদের এলাকায় নাই, আছে? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, শুধু বান্দারি গজল গায়, আছে না নাই? এই যে কাপড়ে যদি ময়লা মারে সাবান সোটা দিয়ে বাদান এইটা পরিষ্কার হয়, শরীরে যদি ময়লা ভরে সাবান দিলে বাদান পরিষ্কার হয়। অন্তরের মধ্যে ময়লা ভরলে কি দিয়ে আপনি পরিষ্কার করবে? মনে বাবলা পাতা দাগ লেগেছে, মনে বাবলা পাতার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে। ও যে মনের ময়লা মুজবে কেমনে, খাজলো তো যায় না রে ধুলে, সব বাবা যায় না রে মোলে। শিকার গন্ধ যাবে কি ভাই, সুসার গন্ধ যাবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে। নবী বলে কুল্লো সাইল সেকালাতুল সেকালাতুল কুলুবিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? তাহলে আল্লাহ নবী বললেন বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা আল্লাহ পরিষ্কার করে দিবে। আমরা কোরআনের মধ্যে বাদান, হাদিসের মধ্যে বাদান পড়েছি, জিকিরের বাদান মাধুর্যতা আছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এইভাবে জিকির করবেন, ইয়া আল্লাহু, ইয়া রহমান, ইয়া হাইয়ুল, ইয়া কাইয়ুম, ইয়া হান্নান, ইয়া মান্নান। এইভাবে জিকির করলে এই জিকির আল্লাহ কবুল করে নিবে। আর আমাদের দেশের জিকির মনে হচ্ছে কি সন্ধ্যায় গেছে কারেন্ট চলে, এখনো তো আইল না, গরমের জ্বালায় কাপুর সুপুর ঠিক রাখা আর গেল না। ও তেল লাগছে তাই না, মাটি কেটে খায়, আছে না নাই? মানে জিকির তাহলে আমরা কোরআন হাদিস পড়ে পাইছি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া হাইয়ুল, ইয়া কাইয়ুম, ইয়া হান্নান, ইয়া মান্নান, ইয়া খালেক, ইয়া সাত্তার। এই গুণে আমরা পাইছি। আর তোমরা ও গুণে বাদ দিয়ে আইয়া করো, তেল খাটানোর জায়গা পাও না, তাই না? ওই দেন বড় বড় চোখ করে টাকা রয়েছে। না না, তোমাদের বড় বড় চোখ দেখে বাদ শান্তির টেবিলের নিচে মাথা দিবিনি, ননে বাদ এ জেল খাটা বেলো আর ফেলু মনে করো না। ইমানদারদের জন্য জেল খাটা সুন্নাতে মুক্কাদা, কথা কন। আর যারা এই বিগত 16 বছর 17 বছরের মধ্যে যারা জেল খাটে নাই, জরিমানা দেয় নাই, আপনার গোলালুর মতো ঘুরছে, ওরা আলেমের জাত না, কথা কন না কে? দেখবো শুনবো বলবো না, কোনো বিপদে পারবো না। আরে জানোয়ার, তোর বিপদ আছে না তার মানে, আর আমাদের বিপদ আছে। উনি বিশ্বাসগিরি দেখাচ্ছে।